আবেদ আলীর তো একটা চরিত্র আছে না? সেই চরিত্রটা এতক্ষণ যা বললাম ওটাই। এখন কথা হচ্ছে এই চরিত্র আপনি যেখানে আছেন সেটা যদি আপনার ইউনিয়নে থাকেন, সেটা যদি আপনার উপজেলায় থাকেন, সেটা যদি সিটিতে থাকেন, সেটা যদি আপনার শহরে থাকেন, যেখানেই থাকেন, এই যে ভূখণ্ড আমাদের, এখানে যেখানেই আছেন আপনার আশেপাশে আছে না? হুম? আছে, তাই না? এদেরকে আমরা ঘৃণা করতে শিখি নাই। এদেরকে আমরা অসম্মান করতে শিখি নাই। হ্যাঁ, এখন কেন বলবেন? কারণ যেহেতু এরা সুন্দর পোস্ট পজিশনে আছে ওইখান থেকে আপনার ওটা স্বার্থ লাগবে সুতরাং তাদেরকে তৈল মর্দন করতে হবে। ঠিক এইভাবেই আবেদ আলীদেরকে আমরা জন্ম দিচ্ছি। আবেদ আলীর চরিত্রের মানুষগুলোকে ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরিতে থেকে হ্যাঁ, একদম সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এই যে, তাই না? তো আমরাই তৈরি করতেছি, হ্যাঁ? তাহসান সঙ্গীত শিল্পী আমাদের, সেও আসলে এখন যুক্তরাষ্ট্রে আছে এবং তাকে নিয়ে যে কথা হচ্ছে কার জন্য? সে হচ্ছে গাড়ি চালক আবেদ আলী। একজন গাড়ি চালক আবেদ আলী কি করেছে? হ্যাঁ, তো তাহসান আল্টিমেটলি এখন যেটা বলতেছে সেটা হচ্ছে সে কখনোই বিসিএস পরীক্ষা দেয় না এবং তার মা যখন ওই সেকশনের চেয়ারম্যান ছিলেন তখনও আবেদ আলী গাড়ি চালক ছিল না। মূলত প্রথম আলো নিউজে যেটা দেখলাম একটু আগে সেটা হচ্ছে যে মূলত আবেদ আলী কোনো চেয়ারম্যানেরই গাড়ি চালক ছিলেন না। সে ছিলেন একজন যুগ্ম সচিবের গাড়ি চালক। তো সেই ক্ষেত্রে এই আবেদ আলী কি না করেছে? আপনি একটা জিনিস ভাবেন, সে আসলে কোন জায়গাটায় নষ্ট করেছে? সে টাকা খেয়েছে, গাড়ি বাড়ি করেছে, যা করুক করেছে। কোনোটা মানুষ আসলে তার এখন বলতে গেলে বলা হয় যে তার কপালে আছে। তো বিষয়টা হচ্ছে সে চাইলে এটা সৎভাবেও হয়তো আল্লাহ তাকে দিতে পারত। হ্যাঁ, কিন্তু সে যেটা করেছে সেটা হচ্ছে একটা সমাজ কাঠামোর যে ব্যবস্থা, সরকারি প্রশাসন এখান থেকে বড় বড় ক্যাডার তৈরি হয়, সেই জায়গাটা সে নষ্ট করছে। সেই জায়গাটা নষ্ট করায় যেটা হচ্ছে এই এদের মাধ্যমে যে এই যে অফিসার তৈরি হয়েছে, ক্যাডার তৈরি হয়েছে, তাদের কাছ থেকে কি মানুষ ভালো কিছু আসলেই আশা করে? করে না। সুতরাং এরকম আবেদ আলী যে শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানেই আছে এমন না। এমন আবেদ আলীদের মতো চরিত্রের মানুষ সরকারি, বেসরকারি, সমাজে অনেক জায়গায় আছে। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা এদেরকে ছাড় দেই। হ্যাঁ? যে যা ইচ্ছা করুক, হয়তো সে আপনার ফ্রেন্ড, সে হয়তো আপনার আত্মীয় বা কিছু একটা। এইসব কারণে আমরা এগুলো ছাড় দেই। কিন্তু একটা কথা আছে না? যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো আমার বাস্তবিকভাবে এরকম একটা ব্যাড অভিজ্ঞতা লাইফে ছিল। তারপর থেকে আমি বিষয়টাকে আসলে লাইফের সবচেয়ে টপ প্রায়োরিটি দেই। তো সেই জায়গা থেকে যেটা হচ্ছে যে এই দেখেন আবেদ আলী এখন কি হচ্ছে? কতজনকে শেষ করতেছে? হ্যাঁ? আর কথা হচ্ছে এমন আবেদ আলী কি শুধুমাত্র একজনই আছে? কোন জায়গায় নাই? শুধুমাত্র এই আবেদ আলীর চরিত্র বা ভূমিকা ছিল গাড়ির ড্রাইভার। কিন্তু আবেদ আলীর চরিত্রটা কি ছিল? দুর্নীতি। কি ছিল? মানুষের অধিকার হরণ। কি ছিল? আইনের লঙ্ঘন। আবেদ আলীর আর কি চরিত্র আছে? সেটা হচ্ছে অসৎ উপায়ে টাকা উপার্জন। আবেদ আলীর আরো কি চরিত্র আছে? সেটা হচ্ছে সামাজিক কাঠামো, আইনি ব্যবস্থা ভেঙে দেওয়ার চরিত্র। হ্যাঁ? তো এখন কথা হচ্ছে আবেদ আলী শুধু গাড়ি চালক ছিল। আবেদ আলী শুধু গাড়ি চালক ছিল। এটা তার একটা পার্ট, মানে সে হচ্ছে সিনেমায় থাকে না যে ভিলেন, হ্যাঁ, তারপর কেউ আছে হাসায়, তারপরে কেউ আছে, এক একজন এক এক পার্ট, হ্যাঁ, কিন্তু চরিত্র সবাই অভিনেতা, তাই না? তো ঠিক তেমনি ভাবে আবেদ আলীর তো একটা চরিত্র আছে না? সেই চরিত্রটা এতক্ষণ যা বললাম ওটাই। এখন কথা হচ্ছে এই চরিত্র আপনি যেখানে আছেন সেটা যদি আপনার ইউনিয়নে থাকেন, সেটা যদি আপনার উপজেলায় থাকেন, সেটা যদি সিটিতে থাকেন, সেটা যদি আপনার শহরে থাকেন, যেখানেই থাকেন, এই যে ভূখণ্ড আমাদের, এখানে যেখানেই আছেন আপনার আশেপাশে আছে না? হুম? আছে, তাই না?
শুধুমাত্র একটা দল করে কোনো ধরনের যোগ্যতা না থাকা সত্ত্বেও দীর্ঘ সময় শুধুমাত্র ক্ষমতায় থাকার কারণে তাদের বাড়ন্ত যে লাইফ স্টাইল দেখতেছেন না? হ্যাঁ, অথচ ব্যাকগ্রাউন্ড কি ছিল? সুতরাং এই যে বিষয়গুলো, হ্যাঁ, এই চরিত্রগুলো গাড়ি চালক আবেদ আলীর ভিতরেই শুধু আছে, বিষয়টা এমন না, সবখানেই আছে। এবং সবখানে আছে 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 আমরা এটা বলি, কিন্তু আলটিমেটলি এদেরকে আমরা ঘৃণা করতে শিখি নাই, এদেরকে আমরা অসম্মান করতে শিখি নাই। হ্যাঁ, এখন কেন বলবেন? কারণ যেহেতু এরা সুন্দর পোস্ট পজিশনে আছে, ওইখান থেকে আপনার ওটা স্বার্থ লাগবে, সুতরাং তাদেরকে তৈল মর্দন করতে হবে। ঠিক এইভাবেই আবেদ আলীদেরকে আমরা জন্ম দিচ্ছি। আবেদ আলীর চরিত্রের মানুষগুলোকে ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরিতে থেকে, হ্যাঁ, একদম সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, এই যে, তাই না? তো আমরাই তৈরি করতেছি। হ্যাঁ, একটা জিনিস, যেহেতু আমাদের দেশে অধিকাংশ মুসলমান মানুষ এখানে, সেই ক্ষেত্রে একটা জিনিস বলতে হয় যে ব্যক্তি ভালো থেকে যদি ভালো তৈরি না হয়, শুধুমাত্র শাসন ব্যবস্থায় এসে কিছু সম্ভব না। কারণ আপনি আসলে শাসন ব্যবস্থায় এসে কি করবেন? ওই মানুষগুলো নিয়েই তো চলতে হবে। সুতরাং মানুষের সুন্দর একটা জাগরণ, সত্যের জন্য জাগরণ, ভালোর জন্য জাগরণ, সেটা হচ্ছে এই আবেদ আলী চরিত্রের মতো যারা আছে তাদেরকে ঘৃণা করা, অসম্মান করা, তাদের যে আহামরি একটা ভাবসাব, হ্যাঁ, সেই জায়গাটাকে আসলে তুচ্ছ-তাচ্ছিল্য করাটা আমাদের একটা এখন কর্তব্য, সত্যিকার অর্থেই কর্তব্য। এই কাজটা যদি আমরা এখনো করতে পারি, হয়তো আমরা আবেদ আলীদের একটু কমায় আনতে পারবো। দল মত আমি বুঝি না, হ্যাঁ, তো এটা সবসময় আসে, ঠিক আছে? তো এই আবেদ আলীদের চরিত্র হচ্ছে রাষ্ট্রের সম্পদ খাওয়ার চরিত্র, আবেদ আলীদের চরিত্র হচ্ছে আইনের সিস্টেম ভঙ্গ করার চরিত্র, আবেদ আলীদের চরিত্র হচ্ছে মানুষের মেধাকে অবমূল্যায়ন করে মূর্খদেরকে সামনে নিয়ে আসার চরিত্র, আবেদ আলীদের চরিত্র হচ্ছে হালাল উপার্জনকে বাদ দিয়ে হারাম উপার্জনকে নিজেদের লাইফের স্টাইল হিসেবে মেনে নেওয়ার চরিত্র, আবেদ আলীদের চরিত্র হচ্ছে যত যাই করুক ঠিকঠাক মতো নামাজ পড়তে হবে, মাথায় টুপি রাখতে হবে, এবং আবেদ আলীদের চরিত্র হচ্ছে তার এই খাওয়ার অভ্যাসটাকে ঠিকঠাক মতো আরো বাঁচায় রাখতে ছেলেকে রাজনৈতিক নেতা বানানোর সুন্দর প্ল্যান পরিকল্পনা করাও তার ছিল। সুতরাং এই চরিত্রগুলো আসলে কাদের ভিতর নেই, কতজনের ভিতরে নেই এবং কাদের আছে, এইগুলো জানা আমাদের জন্য জরুরি। হ্যাঁ, এটা জানা আমাদের জন্য জরুরি এবং এই মানুষদের থেকে দূরে থাকাটা আমাদের জন্য জরুরি। যদি এটা আমরা করতে পারি, হয়তো আমরা একটা ভালো কিছু করতে পারবো। আর যদি না করি, কয়েকদিন পর এভাবে আবেদ আলী আসবে যাবে, আর আমরা এভাবে চক্কর খেতে থাকবো।